মামা চিপায় পড়লে সবকিছুই বের হয় মুখ দিয়ে, অনায়াসে সবকিছু স্বীকার করা লাগে। দেখেন, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু রিমান্ডে থাকাকালীন শেখ হাসিনা সব গুমর ফাঁস করে দিয়েছেন। তিনি বলছেন কি জানেন, যে শেখ হাসিনা তিনি সরকার প্রধান হওয়ার পরও শপথ যেই বাক্য দিয়ে তিনি করেছিলেন সেই বাক্যগুলো তিনি তখন আর রাখেননি, তিনি শপথ ভঙ্গ করেছেন। এই মর্মে আনিসুল হক ডিবিকে তথ্য নিশ্চিত করেছেন রিমান্ডে থাকাকালীন সময়ে। 2018 সালে যখন ছাত্ররা কোটা সংস্কার আন্দোলনে রূপ নিয়েছিল এবং মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছিল, ঠিক তখনই শেখ হাসিনা রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হয়ে কোটা সংস্কার না করে কোটা প্রথা বাতিল করে দেন। এই কারণে আনিসুল হক তিনি ডিবিকে জানিয়েছেন যে এই কারণেই তার শপথ ভঙ্গ হয়েছে। তিনি বিভিন্ন সময়ে রাগ অনুরাগের বশবর্তী হয়ে একগুয়ামি সিদ্ধান্ত নিয়ে আমাদেরকে বেকায়দায় ফেলতেন, আমরা তার হাইকমান্ড মেনে চলতাম। শুধু আনিসুল হক নয়, বাংলাদেশ সরকারের সাবেক প্রত্যেকটা মন্ত্রী এবং এমপি শেখ হাসিনার সব কমান্ড মেনে চলতো, যে কারণেই তারা বর্তমানে বেকায়দায় আছেন। ভাই, একটা রাষ্ট্র পরিচালনা করতে রাগ অনুরাগ বিরাগের বশবর্তী হওয়া যাবে না। ঠান্ডা মাথায় রাষ্ট্র পরিচালনা করতে হবে, যাতে রাষ্ট্রের একটা জনগণ ওই সরকারের প্রতি কোনো ধরনের বিশ্রী মন্তব্য করতে না পারে, কখনো তারা যাতে সরকারের উপর অনাস্থা সৃষ্টি হয় এমন কোনো কাজ সরকার না করে, এই দিকে লক্ষ্য করেই একটা দেশ পরিচালনা করতে হয়। আরেক জিনিস আমি আপনাদেরকে বলি, একজন সরকার প্রধান কখনো 20 কোটি মানুষকে শান্ত করে রাখতে পারবে না এবং সবাইকে খুশি করে চলতে পারবে না। তবে সব কিছুই ঠান্ডা মাথায় পরিচালনা করতে হবে, যাতে দেশের প্রত্যেকটা জনগণ মনে করেন যে না, আমাদের দেশের রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তিনি খুবই ভালো একজন মানুষ। যেমন আপনারা দেখেন 2013 সালে যখন শাপলা চত্বরে হেফাজতে ইসলাম জড়ো হয়েছিল, তাদের একটাই দাবি, 13 দফা দাবি। সেই 13 দফা দাবি না মেনে উল্টো হেফাজত কর্মীদেরকে বেধড়ক পিটিয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পুলিশ সদস্যদেরকে দিয়ে রাত বাতি নিভিয়ে অন্ধকার আচ্ছন্ন করে শাপলার প্রত্যেকটা মোড়ে তাদেরকে গোলা বারুদ দিয়ে, অস্ত্র দিয়ে, গুলি দিয়ে তাদেরকে হত্যা করেছে। এখনো পর্যন্ত কিন্তু আমরা সেই তালিকা সরকারের কাছ থেকে পাইনি, যদিও হেফাজতে ইসলাম সংক্ষিপ্ত একটা তালিকা প্রকাশ করেছে এবং আমরা সেই সময়কার বিভিন্ন টিভি চ্যানেলে আমরা নিউজ দেখেছি যে শাপলায় অনেক মানুষ মরেছে এবং অনেক মানুষ আহত হয়েছে, অনেক মানুষ বিকলাঙ্গ হয়েছে, অনেক মানুষ পঙ্গু হয়ে গেছে। কিন্তু সেই সমস্ত মানুষদের তোয়াক্কা না করে তিনি একবারও দুঃখ প্রকাশ করেননি যে এত মানুষ মারা গেল, এত মানুষ সেখানে পঙ্গু হলো, বিকলাঙ্গ হলো। তাদের প্রতি কি আক্রোশ ছিল সাবেক রাষ্ট্রপ্রধানের, আমি এটাই বুঝতে পারিনি। একমাত্র হয়তো এটাই যে ক্ষমতার লোভ, ক্ষমতা টিকিয়ে রাখার জন্য তাদেরকে দমন করেছেন, এটাই হয়তো বাস্তবতা এবং এটাই হচ্ছে তার নীতি ছিল। তারা তো এখানে সরকার হটানোর জন্য আন্দোলন করেনি, তারা একমাত্র আন্দোলন করেছিল 13 দফা দাবি বাস্তবায়ন করতে। এই 13 দফা দাবির মধ্যে একটা পয়েন্টেও সরকার হটানোর কোনো পরিকল্পনা কিংবা কোনো রূপরেখা সেখানে উল্লেখ ছিল না। তারপরেও হেফাজত কর্মীদের এমন বেধড়ক পিটনি এবং বেধড়ক পুলিশ বাহিনী দিয়ে হত্যা, গুম এবং তাদের অঙ্গহানি করা, এটা কিন্তু কোনো ক্রমেই কাম্য ছিল না, কোনো সময়ই কাম্য ছিল না। যাই হোক, এখন মামারা, সাবেক মন্ত্রী এমপিরা কোট খেয়ে শেখ হাসিনার উপর সব দোষ চাপিয়ে তারা কিন্তু, যারা দেশে আছেন তারা কিন্তু বাঁচতে পারছেন না। দেখেন, একজন সরকার প্রধান, বর্তমানে বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, তিনি কিন্তু বিগত 16 বৎসরে যে সমস্ত অনিয়ম হয়েছে, দুর্নীতি হয়েছে, সব কিছুর একটা ফিরিস্তি এবং শ্বেতপত্র তৈরি করছেন এবং সকলের মুখ সেখানে তিনি উল্লেখ করবেন যে এই মানুষেরা এই সমস্ত দুর্নীতি করেছে, এই মানুষেরা
এই সমস্ত অনিয়মের সাথে জড়িত তাদের শ্বেতপত্র তিনি খুব শীঘ্রই প্রকাশ করবেন। আর যারা অরাজকতা তৈরি করেছে তাদেরকে এই মুহূর্তে অনেককেই বন্দী করা হয়েছে, অনেকে জেলে নেওয়া হয়েছে এবং তাদের মুখ থেকে অনেক স্বীকারোক্তি নেওয়া হচ্ছে। সেখানে প্রত্যেকেই দেখা যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দোষী সাব্যস্ত করেছেন আর করেই যাচ্ছেন। যেমনটা আনিসুল হক তিনি বলছেন রিমান্ডে থাকাকালীন যে শেখ হাসিনা সবসময় একগুয়ামি করে একাই সিদ্ধান্ত নিয়ে নিতেন এবং আমরা তার সেই হাইকমান্ড বাস্তবায়ন করতাম এবং তার সেই কমান্ড মেনে চলতাম। যে যাই বলুক, রাষ্ট্রপ্রধান নরম উগ্র না হওয়া, নরম মেজাজি হওয়া এবং সকলের মন জয় করে চলা, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের প্রথম কাজ। যাতে একজন রাষ্ট্রপ্রধানকে সবাই মেনে নেয়, সবার মান্যবর হওয়া উচিত এবং সকলের মন জয় করে চলা উচিত। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।